হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্তি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সানডের মিনি ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। সকালবেলা উঠেই কিন্তু আমার বর আমার ব্লাড সুগার চেক করতে লেগে পড়লো। মায়ের যেহেতু সুগার আছে সেই জন্য ব্লাড সুগারটা সবসময় চেক করতেই থাকি আমি, আর গ্রিন টি আর সাথে কুকিজ। এরপর আমার বর লেগে পড়েছে ফ্যান পরিষ্কার করতে। ফ্যানের মধ্যে প্রচণ্ড নোংরা জমেছে, বিশেষত একগাদা চুল জমে আছে। সকালবেলার ব্রেকফাস্ট করে নিলাম ম্যাগি, সোজা সাপটা তাড়াতাড়ি হয়ে গেল। আর তার মধ্যেই দেখি আমার বরের ফ্যান পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। ঘরের টুকটাক কাজকর্ম সেরে কিন্তু স্নান টান করে ঘরে এসে বসে পড়েছি এসি চালিয়ে। এসি ছাড়া মোটেই থাকতে পারি না আমি। অলরেডি গায়ের মধ্যে র্যাশি উঠতে শুরু হয়ে গেছে। সারা গায়ের মধ্যে এরকম লাল লাল দেখছি দানা হয়েছে, সেই জন্য পায়ের নুপুরো খুলে রেখেছি, বাট আজকে পরেই নিলাম। এরপর খাওয়ার পরে 2 ঘন্টা আমার কেটে যাওয়ার জন্য ব্লাড সুগার পিপিটা টেস্ট করা হলো। কিন্তু অবাক কাণ্ড হচ্ছে, ব্লাড সুগারের পিপিটা অনেকটাই কম এসেছে। আমি জানি না এতটা ফ্ল্যাকচুয়েট করে কিনা, এটাই আমার একটুখানি আনইজি লাগছিল যে কেন এতটা কম আসলো। এরপর আমার স্টুডেন্টদের কয়েকটা খাতাপত্র চেক করা ছিল। সানডের এই সময়টা একটু খালি পাওয়া যায়। এই ফাঁকা সময়টাতে বসে বসে বেশ রিল্যাক্সে কিছু না করা কাজ যেগুলো কিনা পেন্ডিং আছে সেই কাজগুলোকে এই সময় আমি কমপ্লিট করে নিই। তো স্টুডেন্টদের খাতাপত্র চেক করে চলে গেলাম দুপুরবেলায় একটু বেগুন ভাজা করতে। আর ওদিকে মা পাঠিয়েছে লাল শাক, আর ওদিকে থোড়ের ঘন্ট টাইপের, আর টক ডাল ছিল আগের দিনে, নারকেল ভাজা করে দিয়েছিল মা, আর ওদিকে পটল চিংড়ি। এই সমস্ত দিয়ে দুপুরে খাওয়া হলো। আর সন্ধ্যাবেলা তো চা না খেলে চলে না, আমি ইনস্ট্যান্ট টি প্রিমিক্সটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। এইটা দিয়ে চাটা বানিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলায় না একটা সুন্দর চা দুজন মিলে না খেলে যেন রবিবারটা ঠিক জমে না। সেই জন্য রবিবারের সন্ধ্যাবেলায় আমরা স্বামী স্ত্রী মিলে নিমকি আর চা সহযোগে সন্ধ্যের কিন্তু কাটিয়ে দিলাম। এরপর পাশের বাড়ির দাদা দিল গিফট, বাড়িতে বানানো দই। আর তারপর আরেক ভাই এসে দিয়ে গেল পুরীর গজা, 1 কেজি গজার পুরো প্যাকেট। আমি তো পাওয়ার সাথে সাথেই কিন্তু খুলে খেতে লেগে পড়েছি, কারণ পুরীর গজা দেখার পর চুপচাপ বসে থাকা যায় না। এটা কিন্তু বাঙালির ইমোশন বলতে গেলে। আমি তো পেয়েই একদম ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর আমাদের বন্ধুদেরকে ফোন করলাম, আর তারপর আমরা বেরিয়ে পড়লাম। রবিবারের সন্ধ্যা একটুখানি বাইরে ঘুরে আসি, সত্যি গরমে হাঁসফাঁস করছি ঘরে। এরপর আমার মায়ের দোকানে গিয়ে দেখি বন্ধুরা ওখানেই দাঁড়িয়ে আছে, তো মায়ের দোকানে ওদের সাথে দেখা হয়ে গেল। তারপর মায়ের সাথে একটু কথা বলে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে একটা পুকুরের ধার যখন ক্রস করছি, কি যে শান্তি লাগছিল মনে। সত্যি বলতে পুকুরের ধার, খোলা মাঠ, এগুলোই যেন এখন এই চরম গরমে শান্তির জায়গা। এরপর ওখানে থেকে আমরা গিয়েছিলাম বাইকের তেল ভরতে। তারপর ওখান থেকে এসে আমরা গেলাম সাউথ ইন্ডিয়ান একটা দোকানে, বিরাটিতে এই দোকানটা, দিল্লি 6। আমি মেনু কার্ডের অপশানটাও দিলাম। দারুণ 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 সাউথ ইন্ডিয়ান ফুড বানায়। আমরা নিয়েছিলাম ইডলি, আর ইঞ্জুদা আর পিয়ালি নিয়েছিল কিন্তু ধোসা। খেতে তো দারুণ, আমরা আগে অনেকবার খেয়েছি, সেই জন্য ইন্দুদাদের এবারে বলেছিলাম যে চলো ওই দোকানটা কিন্তু খুব ভালো হয়। তো ওরা ওই জন্য ধোসা খাচ্ছিল, আর আমরা অনেকবার ধোসা খেয়েছি বলে আমরা ইডলি খাচ্ছিলাম। তারপর আবার আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছি। রবিবার বলে কথা, স্পেশাল খাওয়া দাওয়া না করলে হয় কি করে। এরপর এসেছে গ্রাউন্ড আপ ক্যাফেতে। গ্রাউন্ড আপ ক্যাফের ভেতরটা কিন্তু দারুণ দারুণ করে দিয়েছে দাদা কিন্তু আমাদের খুবই চেনা, আর ভীষণ ভালো। এখানকার ক্রিসপি চিকেনের যে কোনো আইটেম তোমরা খেলে কিন্তু ফিদা হয়ে যাবে, এত সুন্দর টেস্টি, অ্যান্ড দামটাও কিন্তু খুব 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 রিজনেবল। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো দারুণ। এখন তো এসি লাগানো, গরমকালের জন্য হ্যাং আউটের জন্য কিন্তু দারুণ একটা জায়গা। আমরা তো দারুণ মজা করছিলাম, গল্প করলাম খানিকক্ষণ। তারপর ওখান থেকে পার্সেল নিয়ে বেরিয়ে পড়লাম। এরপর আমার বর একটুখানি রুটি নিচ্ছিল রাতের আমাদের খাওয়ার জন্য। তারপর একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো। মোড়ে গেলাম আমি, মোড়ে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। আর গ্রাউন্ড আপ ক্যাফের থেকে খাবারটা আমরা পার্সেল করে আনিয়েছিলাম। তো বাড়িতে এনে খাওয়া দাওয়া হলো চিকেন পপকর্ন, চিকেন ব্রেস্ট, চিকেন লেগ, যা দারুণ খেতে ছিল। এদের ক্রিসপি চিকেনের আইটেমটা অসম সিরিয়াসলি দারুণ। তোমরা কিন্তু যারা বিরাটিতে থাকো বা কাছাকাছি থাকো ট্রাই করে দেখতে পারো। এভাবেই আজকের ব্লগটা শেষ করলাম। তোমরা জানিও কেমন লাগলো। চলো টাটা, বাই বাই।